আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি। সারা বছরই দুধ পুলিটা খাওয়া হয়, তবে শীতকালে কিন্তু বেশি এই দুধ পুলিটা খাওয়া হয়। আমার খুব পছন্দের দুধ পুলি। আমি কিভাবে এই পুলিটা বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 150 গ্রামের মতো তিল। আমি এখানে খোসা ছাড়ানো বাজার থেকে যে তিলটা পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি। এখন কিছু সময় আমি এটা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি, পুরো নারকেলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তিল। আমি ব্লেন্ডারে হালকা গুঁড়ো করেছি। এটা খুব বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, সেই জন্য দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। আমি এখানে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। কিছু সময় পর দেখতে পাবেন এরকম আঠালো হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চাউলের গুঁড়া কিছুটা পরিমাণ ছিটিয়ে দিয়ে আবার একটু মিশিয়ে নিব, তাহলে এর বাইন্ডিংটা আঠালো হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন দুধ পুলির পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পানি যখন ফুটতে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে আমি এক হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এক হাত দিয়ে নেড়ে দিচ্ছি আর অন্য হাত দিয়ে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর এরকম হয়ে এসেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। চুলার আঁচটা একদম লোতে রেখে এটা কুক করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে উপরেরগুলো একটু মিশিয়ে নিব। এখন চাউলের ডোটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটি বেলান নিয়েছি। এখন আমি এর উপরে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এখানে আমি একটা মসৃণ ডো বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু রাউন্ড করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একটু বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এরকম বানিয়ে নিচ্ছি। রুটির উপরে কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। এখন আমি একটি শেপ কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ কাটার দিয়ে কেটে নিতে পারেন। শেপ কাটার না থাকলে আপনাদের কাছে যদি গ্লাস থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আমি এইভাবে 4 পিস বানিয়ে নিয়েছি। এখন চারপাশে একটু চেপে চেপে চিকন করে নিচ্ছি। এখন যে তিলের পুরটা বানিয়েছি সেটা একটু নিয়ে নিয়েছি। এখন চারপাশে চাপ দিয়ে দিয়ে আটকে দিচ্ছি। এখন আমি একটা সাজ করে নিচ্ছি। আপনারা এই সাজটা করে নিতে পারেন অথবা এমনি প্লেনও রাখতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার একটা বানানো হয়ে গিয়েছে, আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি একটি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ফুল ক্রিম লিকুইড দুধটা নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। পলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমি কিছু সময় জাল করে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আমি এখানে নরমটাই নিয়ে নিয়েছি, আপনারা এখানে পাটালিটাও ব্যবহার করতে পারেন। আমি পরিমাণ মতো গুড় দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখবেন যেন তলানিতে না লেগে যায়, তাহলে পোড়া পোড়া গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে যে পুলিটা বানিয়েছিলাম সেগুলো একে একে সবগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি এটা সেই বানিয়েছি, আমাদের এখানে এটাকে সেই বলে। আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে একটি বাটিতে কিছুটা পরিমাণ চালের গুঁড়া আমি গুলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে দুধের এই গ্রেভিটা ঘন হয়ে আসবে, খেতে ভালো লাগবে। আমি প্রায় আধা ঘন্টার মতো দুধটা জাল করে নিয়েছি। পুলিটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। পরের দিন আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে, দুধটা একটু কেটে গিয়েছে। আমি কিন্তু ভালো মানের গুড়টাই নিয়ে নিয়েছিলাম, অর্ডার দিয়ে নিয়েছিলাম, কিন্তু গুড়টা হয়তো ভালো পড়েনি আমার ভাগ্যে। এবার কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন খেতে অনেক বেশি মজার হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।